আজ আমরা কথা বলবো বেসিক কিছু টিপস অফ কমিউনিকেশন। আমরা পৃথিবীতে সর্বক্ষণ কমিউনিকেট করছি। আপনি যদি কারোর সঙ্গে কমিউনিকেট করার মানে মানে না করেন, সেটাও আপনি কমিউনিকেট করছেন। এর জন্য এনএলপিতে একটা টেকনিক আছে, ইউ ক্যান নট কমিউনিকেট, মানে আপনি কমিউনিকেট না করে থাকতেই পারবেন না। আপনি যে কোনো মানুষের সঙ্গে সর্বদা কমিউনিকেট করেই চলেছেন, আইদার ভার্বালি অর ফিজিক্যালি অর মেন্টালি। সর্বদা আপনি কোনো না কোনো জায়গায় কারো না কারোর সাথে কমিউনিকেট করছেন। কিন্তু আমাদের জীবনে দেখা গেছে কিছু লোক খুব তাড়াতাড়ি সফল হতে পারে, একই কাজ করে অন্যজন সফলতা একটু দেরিতে পায়, আবার অনেকে সেখানে ব্যর্থ হয়। তাহলে সাবজেক্ট এক, সেখানে সফলতা আসছে, সেখানে ব্যর্থতা আসছে। তা সত্ত্বেও একই সাবজেক্টে ডিফারেন্ট রেজাল্ট হওয়ার মানে কি কারণ হতে পারে? আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে যদি বেটার কমিউনিকেশান, প্রপারলি লোকটার সঙ্গে কমিউনিকেট ভালোভাবে করা যায়, তাহলে সেখানে রেজাল্ট ভালো হওয়ার চান্স আছে? আসুন আমরা ডিসকাস করব কমিউনিকেশনের, যে কোনো কনভারসেশনের তিনটি পার্ট আছে। একটা, যখন আপনি কারোর সাথে কথা বলছেন, সেই কথার তিনটে অংশ থাকে। একটা হচ্ছে শব্দ। এই যে শব্দ আপনি আমাকে শুনছেন, আমি শব্দ আপনার সামনে বলছি, প্রকাশ করছি, এই শব্দ যদি আমি না বলতাম, আপনি কি আমার মনের ভাবটা বুঝতে পারতেন? তাহলে শব্দ কিন্তু একটা ভূমিকা পালন করে। আর একটা ভূমিকা পালন করে এই বডি ল্যাঙ্গুয়েজ। যেমন ধরুন, আমি যদি এরকম দেখাই শক্তির প্রতীক, যদি আপনাকে এরকম দেখাই শান্তির প্রতীক, ভিক্টরির প্রতীক, আপনাকে যদি আমি স্যালুট করি সেনাবাহিনীর মতো, আপনাকে আমি সম্মান জানাচ্ছি, আপনাকে যদি আমি খুশি দেখাই, সো আই ওয়ান্ট টু ফাইট উইথ ইউ, এটাও এক ধরনের কমিউনিকেশান। দিস ইজ কল্ড বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি যদি শব্দ ইউজ না করে যদি এরকম দেখাই অথবা যদি এরকম করি, এগুলো বডি ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু আপনি বুঝে যাবেন। আরেকটা, শব্দকে আমরা টোন হিসাবে ইউজ করতে পারি। অনেকে বলে না, তার কথা বলার টোন খুব সুন্দর, আবার অমুকের কথা বলার টোন আমার ভালো লাগেনি। এই যে টোন, আমরা টোন বলি বটে, টোনের অনেকগুলো মাত্রা থাকে। এই মাত্রাকে বলা হয় টোনালিটি। যদি আমি আপনাকে বলি যে I love you, if you don't love me I will fight with you, তো এটা একটা টোন। আর যদি আমি আপনাকে বলি আই লাভ ইউ, যদি আপনি আমাকে ভালো নাও বাসেন তাহলেও প্রবলেম নাই, আমি আপনাকে অ্যাজ এ ব্রাদার ভালোবাসি। সো একই কথা আপনি বললেন, টোন একটু চেঞ্জ করে। এরপর ঘটনা কিন্তু এখানে নয়, আসল ঘটনা হলো টোটাল কমিউনিকেশনের কোনটা কত পার্সেন্ট জায়গা নিয়ে রেখেছে। প্রথম শব্দ, দ্বিতীয় হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আর তৃতীয় হচ্ছে টোন বা টোনালিটি। টোন আরও হতে পারে, যেমন যদি আপনি খুব জোরে জোরে কথা বলেন, অথবা আপনি মিডিয়াম কথা বলেন, অথবা আপনি আস্তে কথা বলেন, এটাও একটা টোন। আপনার টোন জোরে না মিডিয়াম না আস্তে, এটাও নির্ভর করে আপনার টোনালিটির উপরে। যদি পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করা যায়, যে একটা কমিউনিকেশান, একটা লোকের সাথে কথা বলতে গিয়ে আপনার শব্দ কত পার্সেন্ট ইমপ্রেশন ফেলতে পারে। আমরা বেশি তো শব্দকে ইউজ করি কিছু বোঝাতে গিয়ে। এই শব্দ, মাই ডিয়ার ফ্রেন্ডস, মাত্র 7%, 7%, 5 and 2, 7%, 5 and 2, অনলি 7%। কিন্তু আমরা শব্দকেই বেশি ইউজ করি। বাট a major portion is 55%. 55% is your body language, how you express yourself, how you stand, how you sit, how you move around, এই সব কটা জিনিস মিলিয়ে হয় কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ। এটা 55%।
7% and 55% is 62%. আর বাকি রইল 7% and 55%, তাহলে আপনার হয়ে গেল 62%। 38% হচ্ছে আপনার টোনালিটি, টোন। দ্য টোন ইউ ইউজ ইজ এভরিথিং। একটা লোককে আপনার কথার টোন দিয়ে দুঃখ দেওয়া যায়, আবার আপনার টোন দিয়ে তার দুঃখ মিটিয়ে দেওয়া যায়। একটা লোককে আপনার টোন দিয়ে রাগিয়ে দেওয়া যায়, আবার একটা লোককে আপনার টোন দিয়ে তার রাগ কমিয়ে দেওয়া যায়। সো মেজর পোর্শন ইজ বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউর টোন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যদি আগামীক্ষণে কমিউনিকেট করতে যাই কারোর সাথে, যখন কথা বলবো, ইফ ইউ ইউজ ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ইউজ ইউর টোন অ্যান্ড লেস ওয়ার্ডস, কম শব্দ ইউজ করেন, এবং আপনার ভয়েসকে আপনি টোনটাকে আপ ডাউন করেন। যদি আপনার ভয়েসকে যে কথায় গুরুত্ব দিতে চান, যে শব্দটাকে গুরুত্ব দিতে চান, ওটাকে যদি আপনি একটু হাই টোনে বলেন, হাই পেসে বলেন, যেমন আমি আমি দিল্লি যাব, দিল্লিটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। আমি দিল্লি যাব, দিল্লি শব্দটাকে হাই বললেন, যাবোটাকে একটু লো করে দিতে পারেন, আমি দিল্লি যাব। এইভাবে যদি আপনি দিল্লিটাকে হাইলাইট করেন, সো ইউ ওয়েভড আউট ইউর টোন, আপনি আপনার টোনকে উপর নিচে করলেন, এতে লোক আরও ইন্টারেস্টেড হয়ে আপনাকে শুনবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইন এনি কমিউনিকেশন, যদি আপনি আপনার এই 100% রেশিওকে প্রপার রেশিওতে ইউজ করেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজকে 55% যদি ইউজ করেন, টোনকে যদি 38% ইউজ করেন, এবং শব্দ মিনিমাম উইথ প্রপার টোনালিটি, হাই, মিডিয়াম অ্যান্ড লো, যার সাথে যেমন কথা বলা যায়। যেমন যদি আপনি একটা বাচ্চার সাথে কথা বলেন খুব চেঁচিয়ে মেচিয়ে, তাহলে আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি চেঁচানো শিখে যাবে। কিন্তু যদি ওর সঙ্গে আপনি লো বেসে, লো টোনে কথা বলেন, ও যদি চেঁচিয়েও কথা বলে, ওর কিন্তু কথাবার্তা আপনার কন্ট্রোল হয়ে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, tonality, body language and word is the main key points of your communication. So be a better communicator, have a better life. আমি আপনার বন্ধু হাবিবুর রহমান, সদা আপনাদের পাশে এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার এফর্ট আপনাদের পছন্দ হয়ে থাকে, অথবা আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করে থাকে, দয়া করে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আপনার জীবন সমৃদ্ধি হোক, আপনি শান্তিময় জীবন কাটান, আপনার পরিবারে শান্তি আসুক, এই প্রার্থনা নিয়ে আমি ভিডিও শেষ করছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। থ্যাংক ইউ।